বাংলার জমিনে এক জাতীয় নেতা বাইর হয়েছে, ওরা বলে রাজনীতির সম্পর্ক নাকি কোরআনের সঙ্গে নাই, কোরআনের সম্পর্ক নাকি রাজনীতির সঙ্গে নাই। আওয়াজ তুলে বলেন না কেন ঠিক কিনা? কে বলেছে বেটা? এই ছাগল কোথাকার, আহাম্মক কোথাকার, কে বলেছে রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই? এই বেটা আমার দিকে তাকাও, কে বলেছে? এটার তোমার রংবাজি কথা, এটার তোমার মিথ্যা কথা। এই মিথ্যা কথা তোমাকে আল্লাহ বলতে নিষেধ করেছেন। আমার দিকে তাকাও। কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কে বলেছেন? হাত তুলে আঙ্গুল দিয়া বলতে হবে কে বলেছেন। যার হাত উঠায় নাই ওটা ওই দলের লোক। হাত নামান, হাত উঠান আরেকবার। কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে, কে বলেছেন? আরেকবার হাত উঠাও মিয়া, হাত নামান। আল্লাহ বলছেন, আমি প্রমাণ দিচ্ছি। আমার দিকে তাকান। সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে বলুন, আমি যদি এমন সব লোকদেরকে আমি যদি দুনিয়ার কর্তৃত্ব দান করি, তারা সর্বপ্রথম যেই কাজটা করবে তারা নামাজ কায়েম করবে। কর্তৃত্ব মানে তাদেরকে যদি আমি প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রের ক্ষমতা যদি তাদেরকে দান করি, ওরা সর্বপ্রথম সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বরে তারা যাকাত দিবে, যাকাত কায়েম করার চিন্তা করবে। 3 নাম্বার ভালো কাজের আদেশ দিবে। 4 নাম্বার অন্যায় কাজের বাধা প্রদান করবে। আর মনে রাখবা, সমস্ত বিষয় একমাত্র আল্লাহর হাতে বরাদ্দ। আওয়াজ তুলে জোরে বলতে হবে ঠিক কিনা? এখানে 4টা পয়েন্ট। আমি যদি তাদেরকে কর্তৃত্ব দিই, কাদেরকে? যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। কোরআন দিয়ে রাষ্ট্র 16 বছর কি চালাইছে? আসতে বললেন কেন? জোরে বলেন না। 16 বছর চালাইছে? আমাকে তো নাম মেনশন করে গালি দিতে হয় না। আমি হুজুর, আমার আকল থাকা দরকার, আমার হুশ থাকা দরকার। আমি কাকে গালি দিচ্ছি? ফেরাউন, নমরুদ, উতবা, সায়েবা, আবু সুফিয়ান। এরাও দুনিয়ায় রাজত্ব খুব করতে চেয়েছিল, কিন্তু করতে, আসতে বলেন কেন? জোরে বলেন, করতে। 16 বছর যারা দেশ পরিচালনা করেছে তারা নামাজ কায়েম করেছে, যাকাত কায়েম করেছে, যাকাত কায়েম করেছে, ভালো কাজের আদেশ দিছে, অন্যায় কাজের বাধা দিছে। একমাত্র কোরআনওয়ালা মানুষরাই সংসদে গিয়া আমার আপনার মধ্য থেকে 2001 সাল থেকে নিয়ে 5 সালের মধ্যে বাংলার জমিনে ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর 2 জন মন্ত্রী ছিলেন, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, এরপরে মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। এই 2 জন মন্ত্রী ছিলেন একামতে দ্বীনের এবং আন্দোলনের সিপাহ সালার নেতা। এই 2 জন নেতা, এই 2 জন নেতাই সর্বোচ্চ পরিমাণে তারা সংসদে কিন্তু আমার সত্য কথাগুলো তারা বলেছিল এবং কোরআনের কথা বলেছিল, নামাজের কথা বলেছিল। এমনকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আলাই সংসদের সর্বোচ্চ পরিমাণে তারা এই কোরআনের কথাই বলেছে এবং ইসলামকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন দিক বিদিক আলোচনা সংসদে উত্থাপন করেছিল।